নমস্কার, সারথি হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ করা যাক টক ঝাল মিষ্টি জলপাইয়ের সঙ্গে আমরা এখানকার লোক অনেকেই পরিচিত, কিন্তু অন্য অন্য জায়গার লোকে অনেকেই চেনে না। জলপাই ছোটোবেলা থেকেই আমাদের কাছে খুবই পরিচিত, কারণ গাছতলা থেকে তুলে এনে খাওয়ার মজাটাই আলাদা। আমরা খুব কুড়িয়ে খেয়েছি, গাছের থেকে পেড়ে খেয়েছি। এটাকে বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, কাঁচা মাখিয়ে, চাটনি, আচার। ঠিক আছে, গল্প পরে করা যাবে। এখন দেখো, আমি এই জলপাইগুলোকে প্রথমে ধুয়ে এইভাবে কাচিয়ে নিয়েছি। দেখো, এমন করে কাচিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, চিনি, বেশ ঘন্টা দেড়েক মাখিয়ে রেখে দেবো। আমি একবার তারকেশ্বরে গিয়েছিলাম, সেখানকার মানুষও বলে সে আবার কী জিনিস জলপাই, আমরা তো চিনিই না। আমি আচার করেছিলাম, নিয়েও গেছিলাম। ওই পরিবারে 18-20 জন লোক কেউই বলতে পারলো না, বলতেই পারে না। একমাত্র ওর একটা ছোটো কাকি বলল, হ্যাঁ এটা অলিভ, আমি দেখেছি, আমি চিনি, আমি খেয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমি কড়া গরম করে কড়াইতে দিয়েও দিয়েছি। কড়াইতে দেওয়ার পরে একমাত্র কাজ শুধু নাড়তে থাকা। আমি এটা বসানোর আগে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি। 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচি এবং 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে শুকনো খোলায় খুব কড়া করে ভেজে রেখেছি। ওটাকে শিলপাটাতে ফেলে আধ ভাঙা করে বেটে রেখে দিয়েছি। এখন এটাকে বেশ সময় ধরে রান্না করতেই থাকতে হবে। টক ঝাল মিষ্টি এটা করলে একটু বেশিই নিতে হয়, কারণ ভাগে হবে না। এটা তৈরি হলে এটা তো খুবই সুস্বাদু হয়। আমার সঙ্গে বিভিন্ন জেলার মানুষের সঙ্গে পরিচিত আছে, মালদা, মেদিনীপুর, সুন্দরবন, পাথর প্রতিমা, ওরা কেউই চেনে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের আচার আমার তৈরি। আচার খেয়ে করবেন বিচার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।